সামনেই আসতে চলেছে হোলি, আর এই হোলির দিন আপনার বাড়িতে নিয়ে আসুন এই 5টি শুভ জিনিস। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তো নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমিও কিন্তু অনেক ভালো আছি। ধর্মীয় বিশ্বাস অনুসারে হোলির আগে কিছু বিশেষ জিনিস বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং জীবনের সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। আসুন জেনে নিই সেই 5টি শুভ জিনিস সম্পর্কে, যা এই উৎসবের আগে বাড়িতে আনা খুবই উপকারী বলে মনে করা হয়। হোলি কিন্তু কেবল রঙের উৎসব নয়, বরং সুখ ও সমৃদ্ধির প্রতীকও। এই উৎসব আমাদের নেতিবাচকতাকে দূর করার এবং ইতিবাচক শক্তিকে স্বাগত জানানোর সুযোগ দেয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে হোলির আগের দিন কিছু বিশেষ জিনিস বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং জীবনের সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। আসুন জেনে নিই সেই 5টি শুভ জিনিস সম্পর্কে, যা এই উৎসবের আগে বাড়িতে আনলে খুবই উপকারী বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মনে করা হয় হোলিকা দহনের সময় গুড় এবং ভাজা ছোলা নিবেদন করলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুভ নয়, বরং স্বাস্থ্য এবং আর্থিক অবস্থানেও শক্তিশালী বলে মনে করা হয়। তারই পাশাপাশি এই হোলির দিন আপনারা কিন্তু বাড়িতে আনতে পারেন শ্রীযন্ত্র এবং গোমতী চক্রকে। সম্পদ ও সুখের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই শ্রীযন্ত্র ও গোমতী চক্রকে। মনে করা হয় এটি বাড়িতে এনে পুজোর স্থানে রাখলে আর্থিক সমস্যা দূর হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার সংসারে। তারই পাশাপাশি রূপোকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। হোলির আগে বাড়িতে একটি রূপোর মুদ্রা বা সাদা কড়ি এনে পুজো করলে সমৃদ্ধি নিশ্চিত। আপনার সংসারে অর্থ সংকট দূর করতে এদিন অবশ্যই একটি রূপোর মুদ্রা বা সাদা কড়ি এনে বাড়িতে পুজোর স্থানে রাখুন। এই সকল জিনিসের সাথে সাথে এদিন আবির এবং হলুদ উভয়কেই শুভতর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। হোলির দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ বা আবির নিবেদন করলে ঘরে সুখ শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসে। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই হোলির দিন এই সমস্ত জিনিসগুলো আপনার বাড়িতে নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার ফুলে ফেঁপে উঠবে সুখ ও সমৃদ্ধিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।